যেমন গুরু সবার পিছনে লাগবে, কিন্তু বলে দিলাম সততার সাথে কাজ করুন দয়া করে। আপনাদেরকে সরকার তো বেতন দেয়, আপনি তো উৎ করে নিছেন যে আমি সরকারের যে বেতন পাবো এই বেতন দিয়ে চলবো। আপনি দলিল লেখকদেরকে বলে দেন যে আমার এত পার্সেন্ট দিতে হবে, 2% দিতে হবে। আপনি কি জানেন আপনাকে 2% হিসেবে আপনি কি জানেন কিনা সরকারের আইন আপনার আদায় করার কিছু নাই। আপনার এখানে জমি রেজিস্ট্রি করতে আসবে, সে টাকা ব্যাংকে, সোনালী ব্যাংকে বা যে ব্যাংকে দেওয়ার কথা সেই ব্যাংকে গেইন ট্যাক্স জমা দিবে, রাইট? আরো অনেকগুলা বিধিবিধান আছে যে কোন কোন খাতে কি কি জমা দিবে, সেটা জমা দিয়ে আসলে আপনার দায়িত্ব হলো জমা দেওয়ার আগে কাগজ দেখে দেওয়া যে কাগজের কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি রেজিস্ট্রি করবেন না, সরকারের টাকা জমা দিতে দিবেন না। একটা পয়সা যদি সাধারণ মানুষ সরকারের জমাকৃত টাকার বাইরে দিতে হয়, তাহলে আপনারা যে ওট করেছেন সেই ওট ভায়োলেট করেছেন। দলিল লেখকের পারিশ্রমিক দরকার হয়, ওখানে লাগিয়ে দেন। কোন দলিল লেখক তার পারিশ্রমিকের বেশি নেয় কিনা সেটা একটা পার্সেন্টেজ আকারে করে দেন আপনারা দলিল লেখক সমিতিকে বসে। কিন্তু সামনে আমি বাংলাদেশের কি হয়েছে জানি না, চাঁদপুর জেলার জন্য আমার দরজা উন্মুক্ত। আপনি যখন যাবেন তখনই পাবেন আমাকে, হয়তো সকালবেলা একটু দেরিতে পায় মানুষ। সুতরাং আমি সকালের কথা শোনার চেষ্টা করি। জনপ্রতিনিধি সবাই ভোট দিয়ে বানিয়েছে, বিভিন্ন জায়গার এমপিও বলে আপনাদের সঙ্গে। সুতরাং আপনারা আজকের পর থেকে কেয়ারফুল হয়ে যান, যেন সরকারের যে আপনাকে বেতন দেয় তার বেতনের মধ্যে আপনাদেরকে ওই কাঠামোতেই চলা উচিত। আমাদেরকেও সরকার বেতন দেয়, আমরা সংসদে দেয়, আমাদেরকেও বেতন দেয়। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা সেটা দিয়ে চলি। আপনার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় আপনারা আমার কাছে বলবেন যে স্যার আমার এই উন্নয়নের দরকার। আমি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে রিলেটেড আমাদের এই এলাকার উন্নয়নের যা প্রয়োজন সেটা করব। কিন্তু আপনার এখানে আপনারা আমাদের প্রধানমন্ত্রী যা চায়, আগের প্রধানমন্ত্রীকে আপনারা নিয়ে দিয়ে আসতেন হয়তো, এই প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করতে চায় এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা যে চেয়ারে বসবেন সেই চেয়ারে যেন মর্যাদাটা রক্ষা হয়। মর্যাদা রক্ষা এর মানে এই না যে আমি উপঢৌকন নিয়ে মর্যাদা রক্ষা করব। আমি কেন, যত বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে। কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায়, আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার সামনে আইসা তো রক্তচক্ষু দেখাইছে, ধমক দিছে, ডিসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন, তার জন্য জায়গা হবে আপনার জেলখানা।